যে এইসবের পেছনে? আপনারা ঠিক কাকে সন্দেহ করছেন? এটা আমার দুর্ভাগ্য যে আমি জানি না তার নামকে। আমি যদি জানতাম না আমি এক্ষুনি বলে দিতাম তার নামকে। সব কটা ফ্লপ বুমেরাং হয়ে আমাদের দিকে ফিরে আসে। বাবা সময় বলছে গাইড জোরের সাথে সাথে আরেকটা জিনিস খুব বেশি প্রয়োজন, সেটা হলো বুদ্ধি। ইলেকশন অব্দি সময় দিয়েছ, কথা দিলাম তার আগে ওই জমি আমাদের হবে। কথা তো দিলে মিহির বাবা, এখন শেষ রক্ষা হলেই আমি খুশি। এই দিদিয়া, এটা তো কলেজের রাস্তা নয়। আমরা আজ কলেজে যাচ্ছি না। তাহলে আমরা আজ সুচেতনা ম্যামের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কেন? উনি কলেজে আসেননি? তুই এত প্রশ্ন করিস না ছুটকি, আমি পারি না। এই দিদিয়া, দিদিয়া বল না আমরা কোথায় যাচ্ছি, প্লিজ বল। ম্যাম আজ আমাদের নিয়ে মিস্টার অভিরূপ মুখার্জির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। মায়ের পূজার পর আমার অস্তিত্ব টের পাই তো আপনাদের মুখে আমার নামটা শুনি আর বিস্মিত হই, প্রতিদিন বিস্মিত হই। ভাবি আমি কি সত্যি এর যোগ্য? মায়ের চরণামৃত খেয়ে দিন চলে আমার, তা সেই আমি এই রাজনীতির পাঁকে কেন? সব আপনাদের জন্য, আপনাদের সবার কথা ভেবে। কারণ আমি চাই আপনাদের সবার একটা সুন্দর সুস্থ ভবিষ্যৎ গড়তে। তাই আপনাদের সমর্থন চাই, চাই শুভেচ্ছা। আমি জানি ভালো কাজে বাধা আসবেই, কেউ কেউ আমার নামে গালমন্দ করবে, তো আমি জানি। কিন্তু আপনারা ভুলেও এইসব আপনাদের মনে প্রশ্রয় দেবেন না। কারণ আমি অভিরূপ মুখার্জি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের মুশকিল আসান করতে। এবার শুনি আপনাদের কি অভিযোগ, অভাব অভিযোগ বলুন। ভালো লাগলো স্যার? ঢুকতে ঢুকতেই শুনলাম যে সবার মুশকিল আসান করার জন্য আপনি আছেন। তবে আপনার ভরসাতেই আপনার কাছে একটা আর্জি জানাই। আর্জি? কিসের আর্জি? আমরা অনেক ভেবেছি মাস্টারমশাই, আজ দুর্গার সঙ্গে যা ঘটেছে কালকে সেটা তো আমাদের সাথেও হতে পারতো। মেয়ে তো আমাদের ঘরেও আছে। তাই আমরা ঠিক করেছি এবার থেকে আমরাও মেয়েদের রাত বিরেতে স্টেশন থেকে নিয়ে আসতে যাব। আচ্ছা তোমাদের কি মনে হয় বিপদ শুধু রাতেই আসে? না না মাস্টারমশাই, কথা আমি যেটা বলতে চাইছি, আমরা আমাদের মেয়েদের আর একা ছাড়বো না। আরো ভালো হয় ওরা যদি একসঙ্গে রোজ আসা যাওয়া করে, তাহলে আমরা বাবা মারা পালা করে দিয়েও আসবো আবার নিয়েও আসবো। মানে তোমরা মেয়েদের আগলাতে চাইছো তো? কিন্তু এইভাবে কতদিন বলো তো? ঠিক, তোমরা তো ওদের সাথে সবসময় ঘুরতে পারবে না, আর ওরাই বা সেটা মেনে নেবে কেন? মেনে নেওয়া না নেওয়াটা বড় কথা নয়, মান সম্মান রক্ষাটাই বড় ব্যাপার। খবর পড়ো না, বাড়িতে ঢুকে অসম্মান করে গেছে, গায়ের জোরে তুলে নিয়ে গেছে। এইভাবে মান সম্মান বাঁচানো যাবে বলে তোমাদের মনে হয়? আমি তো ভেবেছি বউ মেয়ে নিয়ে অন্য কোথাও চলে যাব। কোথায় যাবে নবীন? কত দূর ঠিক জানো? যেখানে যাবে সেখানে কোনো বিপদ নেই। আজ আমার দুর্গার সাথে যে ঘটনাটা ঘটেছে, কই
আমার তো তার জন্য মনে হয়নি যে এই গ্রাম ছেড়ে আমি পালিয়ে যাই। কেন মনে হয়নি জানো? কারণ পালিয়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এখানে থেকে লড়াই করে হোক বা সাহস করে হোক সমস্যার প্রতিকার করতে হবে। কিন্তু কি করে সম্ভব? কতটুকুনি বা ক্ষমতা আছে আমাদের? তোমাদের কত ক্ষমতা তা তোমরা নিজেরাই জানো না। মেয়েদের নিয়ে একসাথে আসা যাওয়ার কথা বলছো তো একসাথে প্রোটেস্টের কথা কেন ভাবছো না তোমরা? ঠিক বলেছো ক্যাপ্টেন, আমাদের রুখে দাঁড়াতে হবে সবাইকে একসাথে। তবেই তো যারা ভয় দেখায় তারা ভয় পাবে। আর এই ভয় দেখানোটা খুব জরুরি, কারণ ওদের বুঝিয়ে দেওয়া দরকার সাধারণ মানুষ মুখ বুজে আর অন্যায় সহ্য করবে না। আরে একা বৌঠান যদি গলা তুলে দুটো সত্যি কথা বলতে পারে তাহলে তোমরা এতগুলো লোক কেন পারবে না? কে নন্টে? তোমাদের অর্ধেক বয়সী একটা ছেলে, তোমরা তাদের ভয় পাবে? ক্যাপ্টেন, নন্টেরা তো অত্যন্ত ছোট একটা পরগাছা। আসল সমস্যাটা তো ওই বড় গাছটাকে নিয়ে, যাকে জড়িয়ে ধরে ওই নন্টের মতন ছেলেরা বেড়ে উঠছে। একদম একদম ঠিক। জবাব ওদের দিতে হবে, আর দিতে হবে জনতার আদালতে। দেখুন, আপনাদের মতন আরজি আপনাদের আগে আরো অনেকের আছে। ভিড় দেখছেন তো, এভাবে হুট করে এসে বললে জনমানুষে অসন্তোষ তৈরি হবে। পেছনে গিয়ে দাঁড়ান, আগে যারা এসেছে স্যার আগে তাদের কথা শুনবেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদের আমি চিনি। এরা সব ছাত্রী, ক্লাস না করে আমার কাছে এসছে মানে নিশ্চয়ই খুব জরুরি দরকার। এদের সময় অত্যন্ত মূল্যবান, ওদের আগে আসতে দাও। ধন্যবাদ। তবে স্যার আমি কিন্তু ছাত্রী নই, এরা সবাই আমার ছাত্রী। ও, আপনি দিদিমণি? আপনারও কোনো আর্জি আছে বুঝি? আমার আরও একটা পরিচয় আছে, আমি একটা এনজিও চালাই। সমাজ সেবিকা? বেশ বেশ। তার নামটা? সুচেতনা। এটা আপনার নাম না আপনার এনজিওর? আমার। সুচেতনা, বেশ বেশ। তা শুনি কি আর্জি? কি ওটা? জয়েন্ট পিটিশন। কিসের জন্য? সম্প্রতি অনন্তপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনি নিশ্চয়ই জানেন স্যার। অনন্তপুরে? এই ব্রজ, কি ঘটেছে অনন্তপুরে? সে কি, আপনি ঘটনাটা জানেন না সেটা হতেই পারে না, কারণ যে ঘটিয়েছে সে তো আপনাদের দলেরই। ওর নাম নন্টে। ও আমার বোন দুর্গাকে তুলে নিয়ে গেছিল। আর এটাই প্রথমবার নয়, কিন্তু এর আগেও বহুবার ও আমাদের পেছনে লেগেছে। রেল লাইনে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আমার বোনকে। এসব কি ব্রজ? এরকম ছেলেগুলো আছে নাকি আমাদের দলে? ছেলেটা আমাদের দলের কেউ নয়। তাই বলো? মিথ্যে কথা। ও আপনার নাম করে হুমকি দিয়েছে আমাদের, আর বারবার, একবার নয় কিন্তু। কি সাংঘাতিক! কেন, এই ঘটনাটা তো লাইভ টেলিকাস্ট দেখানো হয়েছিল স্যার। আপনি জানেন না সেটা তো হতেই পারে না। দেখুন, এত বড় দল, তুই একজন যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে তাহলে মানছেন তো ছেলেটা আপনাদের দলেরই? না না, কোন দলে সেটা তো বড় কথা নয় ম্যাডাম। মোট কথা ছেলেটা অন্যায় করেছে, তাকে তার শাস্তি পেতে হবে। একদম তাই। এটাই তো আপনাদের আর্জি ছিল, এর জন্যই জয়েন্ট পিটিশন। ওটা লাগবে না, নিয়ে যান। উনি দেখেছেন, নিশ্চিন্তে থাকুন, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটাই তো আমাদের প্রথম দেখা নয় স্যার। এর আগেও তো আমি আপনাকে জানিয়েছি আপনার দলের ওই দামাল ছেলেদের কথা। দামাল ছেলে যত দেখছি সব তো আপনাদেরই ঝান্ডাধারী। তা ওদেরও কিছু একটু জ্ঞান দিন না আপনার। ওদেরও শেখান যে রাস্তায় মেয়েরা বেরোলে কি কি করা উচিত নয়। তারপরেও এরকম ঘটনা ঘটলো কি করে? যতদূর মনে পড়ছে এর আগে ওই লেডিস লোকালের কোনো সমস্যা নিয়ে কথা বলেছিল, আর সেই সমস্যা তো আমি মিটিয়েও দিয়েছিলাম। মিটাইনি বলো? ভরসা রাখো, এটাও মিটবে। মিটলেই ভালো, না হলে কিন্তু কলেজের ক্লাস ছেড়ে আবারও আসতে হবে আমাদের আপনার কাছে। এই এদের যাতে আবার না আসতে হয় সেটা দেখো বুঝো। জয় মা। অভিনব মুখার্জি
ব্রজো, ওই চোখ কান খোলা রাখো। সব ব্যাপারে বারবারই চারুলতা সামনে আসছে কেন? আর হ্যাঁ, মিহিরকে সকাল থেকে দেখছি না। কোথায় মিহির? তুমি চারুদের ব্যাচমেট না? হ্যাঁ। ও আজ আসেনি? হ্যাঁ এসেছে তো, আজ তো অ্যাডমিট দিচ্ছে কলেজে। ও তার মানে ও অফিসে আছে? না না, ও আসলে সুচেতনা ম্যাডামের সঙ্গে একটু বাইরে গেছে। কোথায়? মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়িতে। কত হয়েছে দাদা? 200। আমি তো ভয় ভয় ছিলাম ওখানে গিয়ে কি হবে ভেবে, কিন্তু এখন তো অভিরূপ মুখার্জির মুখটা ভাবলেই হাসি পাচ্ছে। হ্যাঁ, চারুদিকে দেখলেই ওনার মুখটা কেমন একটা শুকিয়ে যায়। সেটাই তো হওয়া স্বাভাবিক, কারণ সত্যি বলার সাহসটা তো সবার থাকে না, তাই না? হ্যাঁ বলো। ঠিক আছে। কি আজকে সবাই খুব আনন্দ পেয়েছো তো? আজকের ঘটনায় খুব খুশি হয়েছে তো সবাই? তাহলে আমি কি বলেছিলাম? ঠিক বলেছিলাম তো? অন্যায়ের প্রতিবাদ করার মধ্যে একটা সুখ আছে। দরকার নেই সব সময় যে চিৎকার করে প্রতিবাদ জানাতে হবে এমন কোনো মানে নেই। যদি যদি একজনও সাহস করে সত্যি কথাটা বলতে পারে আর তার পাশে যদি সবাই থাকে, তাহলে সেটাও একটা প্রতিবাদ। সবাই তো আর চারুর মতো হয় না, চারুর মতো সাহস সবার থাকে না। কিন্তু নিজেরাই দেখলে তো সমবেত শক্তি কিভাবে অভিরূপ মুখার্জির মতো ক্ষমতাসীন লোককেও টলিয়ে দিতে পারে। এর ফল তো কখনো কখনো খারাপও হতে পারে ম্যাডাম। হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সাপ কখন ছোবল দেয় বলো তো? যখন সে ভয় পায়। তাই ওরাও যদি তোমাদের উপর আঘাত করে তাহলে জানবে ওরা ভয় পেয়েছে বলেই আঘাত করলো। কিন্তু ক্ষতি তো কারুর না কারোর সাথে হবেই ম্যাডাম, যেমন দুর্গার সাথে। প্লিজ এই সমস্ত ভাবনাকে মনে একদম প্রশ্রয় দিও না। আমরা মেয়েরা দুর্বল, এই ভাবনা কিন্তু মুছে ফেলার সময় এসেছে। হ্যাঁ মানছি দুর্গা ভয় পেয়েছে, দুর্গা একবার ভয় পাবে, দুবার ভয় পাবে, কিন্তু তিনবারের বার কিন্তু ও আর ভয় পাবে না। ও প্রতিবাদ করবে, ও রুখে দাঁড়াবে, পাল্টা আঘাত করবে। ম্যাম আমি একটু আসবো? হ্যাঁ নিশ্চয়ই। কোথায় যাচ্ছিস তুই? শোন, আমি একটু এখান থেকে আসছি, তুই কিন্তু কোথাও যাবি না। আমি যেন ফিরে এসে দেখি তুই এখানেই বসে আছিস, মনে থাকবে? কোথাও যাবি না, কিন্তু সাবধানে থাকবি। আমি আসছি এক্ষুনি। দুর্গা, দেখলে তোমার দিদি আর নিজে কিন্তু খুব সাহসী, কিন্তু তোমাকে এখানে একা রেখে যেতে ও কিরকম ভয় পায় দেখো।
তো কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে কেন আমাদের এভাবে ভয় ভয় বাঁচতে হবে? কেন সবকিছু মুখ বুঝে এভাবে আমাদের সহ্য করতে হবে? কেন এখনো আমাদের মেয়েদের অফিসে বেরোতে গেলে, স্কুলে বেরোতে গেলে, পথে ঘাটে বাসে ট্রেনে এইভাবে অসম্মানিত হতে হবে? এই জন্যই তো বলি এনসিসি জয়েন করো, দেখবে শরীর মন সব একেবারে ইস্পাতের মতো হয়ে যাচ্ছে। আমি এনসিসি জয়েন করব ম্যাম। আমি ভয় করব না, ভয় করব না, 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 দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। বারবার বাইরের দিকে তাকাচ্ছ, ঘড়ি দেখছো, এইভাবে কি সন্ধে দেয়া হয় প্রতিমা? আমার ঠাকুরের না এসব অভ্যেস আছে জানো। আমাকে যে একা 10 দিক সামলাতে হয় সেটা আমার ঠাকুর জানে। সবকিছু ছেড়ে আমি তো তোমার মতো নিশ্চিন্ত হয়ে থাকতে পারি না। হ্যাঁ, আমি নিশ্চিন্ত নির্ভয়। কেন জানো? শুধু তোমার জন্য। হ্যাঁ গো, একদম সত্যি বলছি। কারণ এই মেয়েরা যখন হাতা খুন্তি ছেড়ে দিয়ে আন্দোলনের পথে নামে না, তখন তাদের জয় নিশ্চিত। কিন্তু আমি কোনো কিছু জেনে বুঝে কিছু করিনি। মেয়ে দুটোকে বাঁচাতে গিয়ে যে কি করেছি, কি বলেছি, এখন আমার আর কিচ্ছু মনে নেই। হাসছো কেন? কারণ খারাপ কিছু মনে রেখে খারাপ থাকতে আমি রাজি নই, তাই। কিন্তু যেটা সত্যি সেটাকে অস্বীকার করবে কি করে? কোনটা সত্যি? কিছু লোক যে হাত ধুয়ে আমাদের পেছনে পড়েছে সেটা তো সত্যি। গ্রামের তো এত মানুষ, তাহলে সবাইকে ছেড়ে আমাদের পেছনে পড়লো কেন বলো তো? কি করেছে কি আমরা? আমরা তো অত্যন্ত ছাপোষা মানুষ, অল্পে তুষ্ট, আমাদের বেশি চাহিদাও নেই, আর জ্ঞান তো কারো ক্ষতি তো করিনি। তাহলে ব্যাপারটা যে আমাকেও ভাবায় না তা নয় প্রতিমা, কিন্তু আরো একটা কথা আমি ভাবছি জানো। জানি না চারুটা শুনলে কি বলবে। কি ভাবছো? পরীক্ষাটা হয়ে গেলে চারুটার একটা বিয়ে দিয়ে দেবো। বিয়ে? শোনো, তুমি না এতদিনে মেয়েদের জন্য একটা ঠিক ভাবনা ভেবেছো। হ্যাঁ না, আমার যে খুব একটা ইচ্ছা আছে তা নয়, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে না না শোনো, ঠিকই ভেবেছো, এটা ঠিকই ভেবেছো। এর জন্য তো একটা ভালো ছেলে দরকার না, আর ভালো ছেলে তো হুট বললে পাওয়া যাবে না, সময় থাকতে থাকতে তো আমাদের দেখতে হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু কি প্রতিমা? আমার একটা ভয়ও করছে জানো। এই যে মেয়ে দুটোকে আজকে আবার কলেজে পাঠালাম, আমি ভুল করলাম না তো? ঠিক আছে তো মেয়ে দুটো? সন্ধেই হয়ে গেল, ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবো। মা আজ আবার টেনশন করে একটা অশান্তি বাঁধাবে। বললো তো ক্যান্টিনের কাছে যেতে, স্টাডি লিভ পড়ে গেছে, এমনিও কলেজ ফাঁকা, আর এখন তো সন্ধে বলে কেউই নেই প্রায়। সুচেতনা ম্যামও আটকে গেছেন আমার জন্য। আচ্ছা, সবাইকে বলে রাখি, ক্যাম্পে জয়েন করার আগে একটা করে ফর্ম ফিল আপ করতে হবে সবাইকে। কোথায় কোথায় কি কি করতে হবে ভালো করে বুঝে নাও। দিদিয়া বলে গেল যাবে আর আসবে, এখনো আসছে না কেন? আচ্ছা, আর সবাইকে বলে দাও যে 2 কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। চল। দুর্গা। হ্যাঁ ম্যাম। কি ব্যাপার? আমি তো এতক্ষণ ধরে কিছু কথা বলছিলাম, তোমার মন অন্যদিকে কেন? না ম্যাম, এখনো দিদিয়া আসেনি। দিদি আসেনি তো কি হয়েছে? ক্যাম্পে জয়েন করার সঙ্গে দিদি আর কি সম্পর্ক? না, ফর্মের ব্যাপারে আসলে কি করতে হবে না করতে হবে দিদিয়া না আসলে তো আমি। আচ্ছা দুর্গা, তুমি কি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য বলেছিলে যে তুমি এনসিসি ক্যাম্পে জয়েন করবে? একটা কথা তোমাকে বলি দুর্গা, এনসিসি ক্যাম্পে জয়েন করলে একটা মানুষকে শুধুমাত্র শারীরিক মানসিকভাবে দৃঢ় করে তা কিন্তু নয়, একটা মানুষকে বরং স্বাবলম্বী হতে শেখায়, আত্মবিশ্বাসী করে। আর তাছাড়া
তুমি এনসিসি জয়েন করবে আর তোমার দিদিয়া সবকিছু বুঝে নেবে, করে দেবে। কেন দুর্গা, আমি তোমাকে বারবার এনসিসি জয়েন করার ব্যাপারে বলেছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সেটা করো। দেখো, ক্যাম্পে যাওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, জোর করে এসব কিন্তু হয় না। না না ম্যাম, আমি যাব, সত্যি সত্যি আমি যাব। তাহলে মাথায় রেখো, সব কাজ কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। কিন্তু কি করতে হবে? না মানে আত্মরক্ষার জন্য যতটুকু যা। না না, শুধু আত্মরক্ষা নয়, দেশ রক্ষা করার মতো শারীরিক মানসিক প্রশিক্ষণও এনসিসি দেয়। সেগুলো সবকিছু তোমাকে করতে হবে। ম্যাম, দিদিয়ার পরীক্ষার পর কি আমাদের যাওয়াটা হবে? উফ, কি আশ্চর্য! দিদিয়ার পরীক্ষার সঙ্গে আমাদের যাওয়ার কি সম্পর্ক? না মানে ও গেলে আমার খুব ভালো লাগতো। আসলে সব জায়গায় তো আমরা একসাথে যাই। আচ্ছা, আমি বরং ওকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। যাই, জল ট্যাঙ্কির কাজটা একবার দেখেই ফিরে যাব, আর দেরি করা যাবে না।